দিল্লির তপ্ত রাজপথ তখন এক নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায়। বাতাসে তখন শুধু একটানা স্লোগান আর অধিকার আদায়ের বারুদের গন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় ১২ বছরের দীর্ঘ শাসনামলে যে ঘটনা ছিল এক প্রকার অসম্ভব, অবশেষে তাই সত্যি হল। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন গোটা দেশের তরুণ প্রজন্মের চোখে মুখে এক অদ্ভুত বিজয়ের দীপ্তি। যে মোদী সরকারের অতীতে মাত্র একবারই যৌন কেলেঙ্কারির অভিযোগে কোনো মন্ত্রীর পদত্যাগ দেখা গিয়েছিল, সেখানে এই আন্দোলন যেন পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে বদলে দিল। দিল্লির ২১ বছরের তুখোড় শিক্ষার্থী আন্দোলন কর্মী সখী যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। দীর্ঘ কড়া শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই প্রজন্ম পড়াশোনার বাইরে গণতন্ত্রের প্রতিবাদের গুরুত্ব পড়েছিল বটে, কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। কিন্তু এবার বদলে গেছে খেলার নিয়ম। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গণ্ডি পেরিয়ে ইনস্টাগ্রামের রিলস আর ভাইরাল ভিডিওর মাধ্যমে আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। সরকারি দমন পীড়নকে ব্যঙ্গ করে তৈরি করা সেই কন্টেন্টগুলো লাখো লাখো তরুণের মনে যোগান দিয়েছে অদ্ভুত এক সাহস। এই স্ফুলিঙ্গ মূলত জ্বলে উঠেছিল গত মে মাসে ভারতের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, এবং তার জেরে প্রায় ২০ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ার পরই ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পরীক্ষা বাতিল হওয়ার পাশাপাশি প্রায় ২০ জন শিক্ষার্থীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বেকার তরুণদের সঙ্গে ভুয়া ডিগ্রির তুলনা করে প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পর জন্ম নেয় ব্যঙ্গাত্মক অনলাইন ক্যাম্পেইন ককরোচ জনতা পার্টি বা সিজিপি। প্রথমে এই আন্দোলনকে খুব একটা পাত্তা দেয়নি কেউ, কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলে যায় যখন প্রবীণ শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এর ঠিক দুদিনের মাথায় সিজিপির ডাকে সংসদ ভবন অভিমুখে মিছিলে নামে হাজার হাজার ক্ষুব্ধ তরুণ তরুণী। পুলিশি লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর পেলেট গানের ব্যবহার সেই ক্ষোভকে দমাতে তো পারেইনি, উল্টো সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে দেয়। মুম্বাইয়ে নিজের ঘর থেকে পুলিশি আটকের শিকার হওয়া সোমা কোডেও এই পরিবর্তনের এক অন্যতম জোরালো মুখ। পরিবারের প্রথম গ্র্যাজুয়েট হওয়া এই তরুণী পড়াশোনাকে নিজের জীবন বদলের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর লাগাতার বেকারত্বের জ্বালা তার সমস্ত বিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল। তার মতে, শিক্ষার এই বেসামরিকীকরণ এবং চাকরিহীনতার অন্ধকার একনায়ক সুলভ সরকারের জবাবদিহিতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ভারতের বিশাল তরুণ সমাজের বড় একটা অংশ আজই হতাশার প্রতীক। সরকারি তথ্যানুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার লাফিয়ে লাফিয়ে ১৬% ছাড়িয়ে গেছে। গ্র্যাজুয়েট হয়েও স্থায়ী বা হোয়াইট কলার চাকরি পাওয়া যেন আজ এক দুর্লভ স্বপ্ন। ১৭ বছরের হর্ষবর্ধন কদম যখন ল্যাপটপ বিক্রি করার সময় পুলিশের হেনস্থার শিকার হন এবং সে ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়, তখন বোঝা যায় তরুণ সমাজের রাগ ঠিক কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। একজন সাধারণ পুলিশ কর্মীর হুমকিতে ভিডিওবন্দি করে ছড়িয়ে দেওয়া হর্ষবর্ধনের সেই রিল কোটি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভয়ের সংস্কৃতি কিভাবে ভাঙতে শুরু করেছে। আজ দিল্লির দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি আঁকা হচ্ছে, তাতে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ধর্মেন্দ্র প্রধান কেবল একটি শুরু মাত্র, সামনে আরও বড় লড়াই বাকি। নরেন্দ্র মোদীর সামনেও হয়তো ভয়াবহ পরিণতি। যদিও এর পেছনে একটা চাপা আতঙ্কও কাজ করছে তরুণ আন্দোলনকর্মীদের মনে। প্রায় ১ দশকের বেশি সময় ধরে রাজপথে থাকা বরুণী পূর্বার মতো লড়াকু মুখগুলো জানেন সরকারের বিরুদ্ধে এই জয় বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি প্রতিবাদীর বিরুদ্ধে হিংসা ও খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী ভিন্নমত দমনে বর্তমান সরকারের এই কঠোর নীতি নতুন কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও আজকের জেনারেশন নেক্সট বা জেন জি দমে যাওয়ার পাত্র নয়। বেকারত্ব ও অনিশ্চয়তার এই অগ্নিগর্ভ পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ভারতের তরুণ সমাজ আর চুপ করে বসে থাকার পাত্র নয়, বরং তারা নিজেরাই এখন ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের নতুন কলম হাতে তুলে নিয়েছে।